সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৃতীয় রাজ্য কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলো নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর পৌর এলাকার গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার শশী পাজা, ডক্টর নির্মল মাঝি, গান্ধী হাসপাতালের সুপার সহ একাধিক চিকিৎসকগণ। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাজা বলেন, প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এই সংগঠনের সদস্যদের আরো কতটা অবদান থাকতে পারে সেই বিষয়ে আলোচনা হয়। এছাড়াও করোনা প্রসঙ্গে তিনি বলেন, কোভিড থেকে আমরা অনেক কিছুই শিখেছি, তাই সাধারণ সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যে রাজ্য কমিটি আছে, সেই রাজ্য কমিটির তৃতীয় কার্যনির্বাহী কমিটির আজকে মিটিং ছিল। সেটা আমরা বিভিন্ন জেলা ঘুরে ঘুরে করি। আজকে আমরা কল্যাণী নদিয়া জেলাতে করলাম। এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মেম্বার্সরা আরো কত আমাদের অবদান থাকতে পারে, আমরা আরো যুক্ত থাকতে পারি, আরো কাজ মানুষের করতে পারি, এই এই নানান আলোচনা। আর কিছু তো কমিটি জাতীয় আলোচনা থাকে। তারপর সামনে 21শে জুলাই আসছে। 21শে জুলাইতে আমাদের পার্টিসিপেশন থাকে, মেডিকেল ক্যাম্প আমরা যদি করতে পারি জেলা স্তর থেকে। এটা আমরা আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বকে জিজ্ঞেস করব। এই কথাগুলোই ছিল। আর বিভিন্ন হাসপাতাল আর মেডিকেল কলেজেতে আমাদের কমিটি গঠন, যাতে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাজ, সেটাকে তো আরো আমরা তুলে ধরবো। এই এই বিষয়টা সকলে জানেন, তার অনুভূতি আছে। এটা দেখুন, যখনই আলোচনা হয়, আপনারা জানেন কোভিডও একটা ভাইরাস, এবং যখন কোভিড প্রথমবার হয় তখন সত্যি অনেকটাই অজানা ছিল। কিন্তু একটা তফাৎ আছে ওই 2021, 2021 আর এখন। সেটা হচ্ছে যে এখন আমরা কোভিড ভ্যাকসিনেটেড, প্রত্যেকে আমরা দুটো দুটো করে নিয়ে ভ্যাকসিনেটেড, ইমিউনাইজড রয়েছে। কিন্তু কোভিড ভাইরাসের অবশ্য জেনেটিক মিউটেশন ইত্যাদি এগুলো যারা সাইন্টিফিক রিসার্চ করছে সেটা কোভিড, কিন্তু সেই মহামারীটা আমাদের শিখিয়েও দিয়েছে সাবধানতা অবলম্বন করা, অনেকটা মাস্ক পরার ব্যাপারটা, ওভার ক্রাউডিং, কি কি সাবধানতা আমরা রাখতে পারি। এই বিষয় নিয়ে এখন আমরা অন্ধকারে নেই, আমরা জানি। সেই সাবধান সকলেই হবে। এবং সাধারণভাবে সর্দি কাশি যেমন ভাইরাসের জন্য হয়, সেটা কোভিড কি না, আমার মনে হয় যে কোনো রুগী, আমি যে কোনো মানুষ যার এই কষ্টটা হচ্ছে, সে যেন প্রথমে ডাক্তারের কাছে যায়, অবহেলা না করে। তারপর এইভাবে একটা আমরা পরামর্শ দিতে পারি, যেহেতু প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সকলেই ডাক্তার।